বন্ধুরা, যখনই ফেসবুক খুলছি তখনই একটা নিউজ বারবার আমার চোখের সামনে আসছে, আর সেটা হলো যে বাংলাদেশ নাকি ডিসাইড করেছে যে তারা ভারতবর্ষে আর ইলিশ মাছ রপ্তানি করবে না। তো যাই হোক, এটা শুনে নাকি ভারতবর্ষের আমজনতার মাথায় হাত, আর ইলিশের দাম শুনে তারা নাকি হাহাকার করছে। তো এইসব দেখে আমার মতো গরিব মানুষ একটা জোগাড় বের করেছে, আর সেটা হলো যে এমন একটা রেসিপি রান্না করব যেটা খেলে মনে হবে ইলিশ মাছই খাচ্ছি, কিন্তু আসলে খাচ্ছি অন্য মাছ। তো যেমন ভাবা তেমন কাজ, তাই শুরু করে দিলাম আজ খয়রা ইলিশ দিয়ে একটা রেসিপি। আর রান্না করছি সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশ, যেটা খেলে একদম মনে হবে ইলিশ মাছই খাচ্ছি। তো এখানে গোটা তিনেক খয়রা ইলিশ নিয়েছি। তো আমি ইউটিউবে দেখলাম খয়রা ইলিশ আর খোকা ইলিশ নাকি একই। আমি অবশ্য জানতাম আগে থেকে যে দুটো নাকি আলাদা মাছ। তো তোমরা কমেন্ট করে জানিও তো দুটো একই মাছ নাকি আলাদা মাছ। তো যাই হোক, 3টে মাছ আমি নিয়েছি। মাছগুলো বেশ বড় বড় ছিল, তাই অর্ধেকটা করে আমি কেটে নিয়েছি। তো এই মাছ দিয়ে অনেক রকম রান্না করা যায়, ভীষণ একটা টেস্টি মাছ। আর তাছাড়া ইলিশ জাতীয় মাছ তো খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায়, এবং বেশি মশলা দিয়ে রান্না করলে খুব একটা ভাল লাগে না। মানে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলেই কিন্তু বেশি এটার স্বাদ খুলে আসে। তো এখন একটা বাটির মধ্যে আমি মশলার জন্য সর্ষে নিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে সাদা সর্ষে নিচ্ছি 2 চামচের কাছাকাছি, ছোট চামচ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচের কাছাকাছি কালো সর্ষে। দুটো রকম সর্ষে মিশিয়ে নিয়েছি, তোমরা শুধু সাদা সর্ষেও নিতে পারো। আর নিলাম পোস্ত প্রায় আমি 1 চামচের একটুখানি বেশি নিয়েছি। তো এর মধ্যে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। তোমরা শিলনোড়াতেও এটাকে পিষে নিতে পারো বা মিক্সি দিয়েও এটা পেস্ট বানিয়ে নিতে পারো। তো এখন যেই কড়াইয়ের মধ্যে রান্না করব সেই কড়াইটাই আমি নিচ্ছি। তো এখন কি করব, এই খয়রা ইলিশ বা খোকা ইলিশ যেটাই বলো না কেন, সব মাছের পিসগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। মাছের পিসগুলো কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কি করব, মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর নুন দেওয়ার পর কি করব, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তবে এই মাছ আমার একটু বেশি ঝালঝাল করে খেতে ভালো লাগে। তো তোমরা তোমাদের যতটা ঝাল খাও সেরকম বুঝে কিন্তু ঝালটা দিও। আমি আগেই কিন্তু সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন কি করব, সামান্য আমি লঙ্কার পাউডার দিয়ে দিলাম, আর তারপর বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের পরিমাণ বুঝিয়ে দিও। আমি যেহেতু বেশি ঝাল খাই তাই বেশি ঝাল দিচ্ছি। আর তারপর যেটা দেবো সেটা হচ্ছে এই রান্নার একদম কি ইনগ্রিডিয়েন্টস বলতে পারো বা মুখ্য উপাদান বলতে পারো, সেটা হচ্ছে সর্ষের তেল। আর সব কিছু দিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে করে এই মাছের পিসগুলোর মধ্যে ভালো করে মশলা এবং নুন ভালো করে এর মধ্যে চলে যায়। রান্নাটা একেবারেই সহজ, যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু এই রান্নাটা করে ফেলবে। তো যতক্ষণ এই মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা জলদি জলদি বলে ফেলো তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আরে তবেই তো তোমাদেরকে ভালোবাসা জানাতে পারবো নাকি। সেই সঙ্গে আরও জানিও তো তোমরা কে কে এই মাছটা খেয়েছো এর আগে, বা খেতে তোমাদের এই মাছটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমায় জানাতে ভুলো না। তো এইভাবে আমি মাছের সমস্ত পিসগুলোকে খুব সুন্দর করে মশলার মধ্যে মিশিয়ে নিলাম। এই মাছটাকে মানে মশলার মধ্যে মিশিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, মানে ম্যারিনেট করে রাখার কোনো প্রশ্নই নেই। জাস্ট এরকম ভালো করে সুন্দর করে মিশিয়ে নিও। আর এরপর যেটা করতে হবে, মাছের মধ্যে সামান্য পরিমাণ জল যোগ করে দেবো, মানে ওই মিক্সি ধোয়া জল বলতে পারো, মশলা ধোয়া জল, সেটাই দেবো। খুব বেশি জল দিতে হবে না, একটুখানি দিও যাতে করে মাছগুলো একটুখানি ডুবে থাকে, ব্যাস এতটুকুই জল দিতে হবে। আর এর থেকে বেশি ঝোল দেওয়ার কোনো কিন্তু দরকার নেই। এর মধ্যেই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ইলিশ জাতীয় মাছ রান্না হতে একেবারেই কম সময় লাগে। তো এখন আমি কি করবো, এই কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে আমি এটাকে স্লো ফ্লেমে মিনিট 10 মতো রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। তো 10 মিনিট পরেই আমি ঢাকা চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো মাছটা সুসেদ্ধ হয়ে গেছে, ওল্টানোরও দরকার পড়েনি, 2 দিক থেকে সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তো এরপর আমি কি করব, ওপর থেকে জাস্ট একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, যেমনভাবে ইলিশ মাছ রান্না করার সময় কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিই, যাতে করে স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। আর ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের রান্না। নুনটা তো আগেই আমরা দিয়ে দিয়েছি, তো চেক করে একবার দেখে নিও। আর এখানে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, যাতে করে খুব সুন্দর ঘ্রাণ আসে। ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো এখানে আমাদের কিন্তু একদম সাবেকি পদ্ধতিতে খয়রা ইলিশের সর্ষে বাটা দিয়ে রান্না হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখো কিন্তু। তো ভিডিওটা শেষ করার আগে বাংলাদেশের ইলিশ প্রসঙ্গে আরেকবার চলে আসি। তো বাংলাদেশের ইলিশ নাই রপ্তানি হতে পারে, কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। আর ভারতবর্ষের ইলিশ মাছ কিন্তু বাংলাদেশের ইলিশের থেকেও সস্তা। তো যাই হোক, এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। তোমরা তো নিশ্চয়ই এখনও অবধি ইলিশ মাছ খেয়ে ফেলেছো, তো কত দাম দিয়ে কিনে খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের রেসিপিটার কথা যদি বলি, এই রেসিপিটা কিন্তু সত্যি সত্যি গরম ভাতের সঙ্গে খেলে তোমাদের একদমই মনে হবে যে ইলিশ মাছই খাচ্ছি, একবারও মনে হবে না অন্য কোনো মাছ খাচ্ছি বলে। তো একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো।
তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।